আমরা কারা এখানে কবে থেকে বিএনপি করি এটা সবাই জানে। আমি কবে থেকে করি, এরা কবে থেকে করে, আমি কি অন্য দল থেকে আসছি না আমার জন্মসূত্রেই আমি বিএনপি করি, এই লোক জায়গায় জানে। কিন্তু আমি ভাড়াইটে লোক না, ঠিক আছে। যাচ্ছি আমার বাড়ি, আমার রক্তের সাথে মিশা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি এই এলাকায় যখন 2 জন 3 জন 4 জন লোক ছিল, তার মধ্যে আমি একজন, আমার বন্ধু মজিবার রাজীবর, মজিবার ভাই, এই যে আমার ভাগনা মালেক, আরো এখানে অনেকেই ছিল আমাদের সাথে, তারা আজকে আমাদের সাথে নাই, অন্য দলে চলে গেছে। তারপরেও কিন্তু আমরা এই দল ছাড়া অন্য কোথাও যাই নাই। এবং আমাদের এইখানে অতীতে যারা আমাদের সাথে যারা 2-4 জন বাম সংগঠন করত, তারা আমাদের এইখানে আগেও আমাদের ডিস্টার্ব করত, এই দলে ঢোকার পরেও আমাদের ডিস্টার্ব শুরু করছে। কিন্তু আমরা কখনোই মানে ওরা আসার পরে আমরা তাদেরকে ওয়েলকাম জানাইছি এবং আমরা তাদের সাথেই করে নিয়ে মিলেমিশে একসাথে রাজনীতি করতে চাই, আগামী দিনগুলোও একসাথে চলতে চাই। আমাদের নেতা নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমরা আমাদের নেতা জিয়া রহমান, আমরা তার নেতৃত্বের উপরে বিশ্বাস করে যখন যাকে এখানে রাজবাড়িতে ধানের শীষ প্রতীক নিয়ে যাকে মনোনয়ন দেয়, আমরা সবাই তার পক্ষে আমরা কাজ করি। কখনো আমরা গ্রুপিং থাকতে পারে, নেতৃত্বর প্রতিযোগিতা থাকতে পারে, সবাই তো ধরে ফার্স্ট হয় না, ফার্স্ট তো একজন হয়। আমরা 10 জন চাই, মনোনয়ন চাই, কিন্তু তার ভিতরে একজন পায়, কিন্তু যে পায় আমরা সব সময় তার পক্ষেই কাজ করি। কিন্তু কিছু লোক দেখা যায় যে তাকে ছাড়া, তাকে অতি উৎসাহিত যে অমুককে ছাড়া আবার চলবে না। কিন্তু আমরা বলি যে না, আমাদের কেন্দ্রের থেকে যাকে যখন মনোনয়ন দিবে আমরা তার সাথেই আমরা আছি। কখনোই আমরা বেমানি করি না, বিশ্বাসঘাতকতা করি নাই। আমরা অতীতেও আমরা এই ধানের শীষ প্রতীক নিয়ে যে যখনই আসছে আমরা তার পক্ষে কাজ করছি, ভবিষ্যতে যে আসবে আমরাও তার পক্ষে কাজ করব। এখানে আসলামকে খয়মকে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় যে আমাদের নেত্রী কাকে মনোনয়ন দিচ্ছে, আমার নেতা কাকে মনোনয়ন দিচ্ছে। আমার নেতা নেত্রী যাকে দিবে আমরা সবাই তার পক্ষে কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা তার নির্বাচন করব। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের সবার চাওয়া। কারণ আমরা অতীতেও যা করছি ভবিষ্যতে করি। কিন্তু কিছু লোক আছে যারা সব সময় মানে অমুককে ছাড়া আমার আর হবে না, অমুক না থাকলে আমি আর এই দল করব না। কিন্তু আমরা কিন্তু এই কথাটা কখনোই আমরা বলি না। আমাদের কথা একটাই, যাকেই মনোনয়ন দিবে আমরা তার জন্য কাজ করব, এটাই। কিন্তু দেখা গেল যে 16ই ডিসেম্বরে আমি একটা শান্তিপূর্ণ র্যালি এখানে নিয়ে আসছি। আমি এখানে যখন এই জায়গায় আসি তখন এখানে আসরের নামাজের আজান দিচ্ছিল, আজান দিচ্ছে, আমরা স্লোগানটা তখন আস্তে করে বন্ধ করি এবং হঠাৎ করে একটা পিছনে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরে কেউ কেউ বলতেছিল মনে হয় টায়ার বাস্ট হয়েছে, কেউ বলতেছিল একটু পরে আগায় গেছি, কয় না গুলি করছে। আমি এই পর্যন্তই জানি। কিন্তু আমি যখন একটু দূর সামনে আগায় গেছি তখন আমার একটা ফোন আসলো, বললো যে তুমি বলে গুলি করছো। তা আমি কইলাম আমি মিছিলে, আমার নিজের মিছিলে নিজের গায়ে কেমনে গুলি করে? ঠিক আছে, নিজের মিছিলে কি কোনোদিন নিজে গুলি করে? নিজের শরীরে কখনো নিজে গুলি করে? করে না। কিন্তু ওরা গুলি করে কোথায় কে দুর্বৃত্তরা আমি নিজে দেখি নাই যে কে গুলি করছে। আমি কারোর নাম আমি উল্লেখ করে বলতে পারবো না যে অমুক গুলি করছে, যেহেতু আমি নিজে চোখে দেখি নাই। আমি কখনো বলতে পারবো না যে অমুক লোকটা গুলি করছে। কিন্তু এই যে নোংরামি, একই এলাকায় বাস করি, বিশৃঙ্খলা ঘটায় আমাকে মানে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য, এবং তারা থানায় যায় আমাকে মামলা করার জন্য। তারা ওসির কাছে গেছে, সে ওসি পরে এখানে তদন্ত করে তারা দেখছে যে না, সিসি ক্যামেরা ফুটেজ দেখছে যে না, এখানে সে এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু তারা পুরা বাজারে ছড়াই দিছে আমি গুলি করছি, আমার লোক গুলি করছে। তারপরে আপনার কি বলে, এখানে তারা প্রতিবাদ সভা করছে, সভা করে আমাদেরকে যেখানে পাবে সেখানেই গণধুলাই দিবে, এরকম মন্তব্য করছে। কিন্তু এটা আমরা তাদের কাছ থেকে আশা করি না। যদি আমরা তার এন্টি দল করতাম, অন্য সংগঠন করতাম, তাহলে ওরা এগুলো বললে আমাদের কাছে ভালো লাগতো। কিন্তু যারা বলছে তারা কিন্তু আমাদের সাথেরই লোক, আমাদের জিয়া রহমানের কথাই বলে, খালেদা জিয়ার কথাই বলে। কিন্তু তারা আমাদের উপরে এই আক্রমণ, মিথ্যা অপবাদ, এটা আসলে কেন দিচ্ছে? এই এলাকার লোকজন, এই এলাকার জনগণ ছোটবেলার থেকে আমাকে চিনে এবং এর বিচার আমি তাদের কাছে দিলাম।
এবং আল্লাহকে সাক্ষী রেখে বলি যে আমি নিজে ওই দিন আমি কোনো কিছুই জানি না, কিন্তু তারা আমাকে পরিকল্পিতভাবে হেয়পূর্ণ করার জন্য, আমি ছোটবেলার থেকে আমি বিএনপি করি, কিন্তু তারা আমার নামে অখাদ্য ভাষা গালাগালি, এবং যে আমার দলে আসছে সে আসার পরে আমরা তাকে বড় ভাই মতো শ্রদ্ধা করি, কখনো তাকে আমরা কখনো তাকে বেসম্মানি করি নাই, কিন্তু সে লোক দেখা গেল আমাদেরকে বেজ্জিতে মানে এমন ভাষায় কথা বলছে যেটা তাদের কাছ থেকে আমরা আশা করি নাই। এইটা যদি একই দল করে যদি তারা আমাদের সম্পর্কে এগুলো বলে, তাহলে সে কাল অতীতে যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে আমার সাথে আমি দল করি, আমার সাথে যদি এই আচরণ করে, সাধারণ মানুষের সাথে সে কি আচরণ করতে পারে? এটা আপনারা বলেন। সে যদি এমপি হয়, সে এই দেশের মানুষের জন্য নিরাপদ না, এটা আমি মনে করি। যেহেতু সে পরিকল্পিতভাবে আমার সাথে, কারণ সে আমার থেকে বয়সে বড় হইতে পারে, কিন্তু তার রাজনীতিতে আমি তার থেকে অনেক সিনিয়র। বিএনপির রাজনীতি আমি 81 সাল থেকে করি, যখন আমি হাফ প্যান্ট করি তখন থেকে, আর সে করে 2000 সাল থেকে। তাহলে তার সাথে আমার রাজনীতির পার্থক্য, ডিফারেন্স বয়সের কত, এটা আপনারা বিবেচনা করেন। এখন আমি কি সঠিক জায়গা আছি না বেসঠিক জায়গা আছি? আমি কখনো লবি না, আমি কখনো এই দল থেকে ও দলে যাই নাই, যেহেতু আমি অন্য দলে কখনো যাই নাই, কারণ আমার নীতি এক, আমার আদর্শ এক। আমি যতদিন বেঁচে আছি আমি এই দলই করব, যদি দল না করি আমি আর জীবনে অন্য কোনো দল করব না, কিন্তু করলে আমি এই বিএনপি করেই মরতে চাই। এটাই আমার বক্তব্য, এটাই আপনাদের কাছে আমি সর্বশেষ আপনাদের এই যাত্রীবাসীর কাছে বিচার দিলাম। ওই দিন যারা পরিকল্পিতভাবে এটা করছে, আমাকে ফাঁসানোর জন্য ইয়া করছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি, আমার গায়ে একটু কাদা লাগে নাই। আমি এই নোংরামি আমি যাচ্ছিতে কখনো করি না। আমি এই যাচ্ছিতে আমি বেশি সময় কখনো দিই না ছোটবেলার থেকে। আমি ওদের মতো আমার চরিত্রও না। আমি রাজবাড়ী শহরে সময় দিছি, আমি এখন ঢাকায় থাকি, ঢাকায় পলিটিক্স করি, রাজবাড়ীর জেলা পলিটিক্স করি, কিন্তু আমি কখনোই আমার এলাকার লোকজনের প্রতি, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, যে সংগঠন করুক, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ ইয়া নাই। আমি সবাইকে সমানভাবে দেখি, এইটাই আমার নীতি, এটাই আমার আদর্শ। কারণ এখন যারা আমার সাথে এগুলা করছে, আপনারা সবাই তো তার সাক্ষী। আপনার বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন সম্পৃক্ত বক্তব্য দেওয়ার জন্য আমি